দীঘা নাকি মন্দারমণি, মন্দারমণি নাকি দীঘা, নাকি উদয়পুর বিচ? কি ভাবছেন? কোথায় বেড়াতে যাবেন বুঝতেই পারছেন না? তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। অফবিট জায়গা খুঁজছেন কিন্তু তাও বুঝতে পারছেন না কোথায় যাবেন? তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন। তালসারি সমুদ্র সৈকতে চলে যান। চোখ বন্ধ করে খুব সুন্দর পরিবেশ, পুরো অফবিট, নিজেদের মতন করে সময় কাটানোর জন্য দারুণ জায়গা। পার্ট 1 ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তালসারির দ্বিতীয় দিনের সকালটা আমরা আগের দিনের মতো কাকিমার হোটেলের টিফিন দিয়েই শুরু করেছিলাম। আমাদের দ্বিতীয় দিনের সকালের টিফিন বাটার টোস্ট, ডিম টোস্ট, লুচি তরকারি, মুড়ি ঘুগনি আর চা। বাহার এবং রায়ের জন্য ছিল ফ্রুটি। কাকিমার হোটেল থেকে টিফিন সেরে একটু আশেপাশে ঘুরে নিয়েছিলাম। সমুদ্রে একটু ঝাপাঝাপি করে একে অপরকে সাঁতার শিখিয়ে আমরা হোটেল রুমে ফিরে এসেছিলাম। দুপুরের খাবারের মেনুতে ছিল ডাল, ভাত, মাছের ঝোল, চাটনি, পাঁপড় ইত্যাদি। খাওয়া দাওয়ার সময় ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই ওই সময়ের ভিডিও শ্যুট করা হয়নি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আবার একটু হোটেলে চলে এসেছিলাম কিছুক্ষণের জন্য রেস্ট নেব বলে, এবং তারপরে আমরা একটা ছোট্ট ট্রেক মতন করে সমুদ্রের পাড় এবং ঝাউবনের ভিতর দিয়ে আমরা পৌঁছে গেছিলাম উদয়পুর বিচ। উদয়পুর বিচটা সুন্দর কিন্তু মধুমাতালে ভর্তি। ব্যক্তিগতভাবে আমার একদম ভালো লাগেনি, হয়তো বাকিদেরও তাই। যাই হোক, বাকি গল্পটুকু বলি। উদয়পুর বিচ থেকে আমরা পার হেড 30 টাকা করে ভাড়া দিয়ে ভ্যানো রিক্সা করে পৌঁছে গেছিলাম দীঘাতে। দীঘার উত্তাল সমুদ্র দেখতে বেশ ভালোই লাগছিল আমাদের। তবে তোমরা যাই বলো না কেন, দীঘাও যে আমার খুব ভালো লেগেছে তা কিন্তু নয়। সেই একই ঘিঞ্জি পরিবেশ, বিভিন্ন ধরনের সব মাতাল। তবে যাই হোক, আমার কিন্তু মজা লেগেছিল একটা জিনিস দেখে। সেটি হচ্ছে কি দারুণ দারুণ সব মাছ, যা নানা ধরনের মশলায় ম্যারিনেট করে রাখা আছে। দেখতে বেশ অপূর্ব লাগছিল। এক একটা মাছের এক এক রকম দাম, যেটা বলবে সেটাই ওরা গরম গরম ভেজে দেবে। মাছ দেখা পর্ব শেষ করে আমরা সবাই একটু মার্কেটের মধ্যে ঢুকে গেছিলাম। কি দারুণ দারুণ সব জিনিস। তবে ওরা সমস্ত জিনিসের প্রচুর দাম বাড়িয়ে রেখেছিল। তোমরা যদি একটু বার্গেন করে নিতে পারো তাহলে ঠকবে না, এটুকু বলতে পারি। দীঘার মার্কেটে কি পাবে না, সব কিছু পাবে, কোনো কিছুর অভাব নেই। তবে একটু দেখে শুনে কিনতে হবে, ব্যাস, তাহলেই হবে। এত সব কালেকশান দেখে আমাদের মাথা পুরো ঘুরিয়ে যাচ্ছিল। কোনটা ছেড়ে কোনটা দেখব, এত ভালো ভালো ব্যাগের কালেকশান যা আমাদের কলকাতাতেও নেই। তো আমরা ব্যাগগুলি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে নিলাম। ব্যাগগুলি কিছুক্ষণ দেখে নিয়ে ঘর সাজানোর জিনিসের দিকে আমাদের চোখ পড়ল। অসাধারণ দেখতে। আর আয়নাগুলোর কথা তো মানে বলবই না। আর এদিকে ছিল মূর্তির কালেকশান, যা দেখতে লাগছিল অপূর্ব। মনটা পুরো ভরে গেছিল। আমাদের কেনাকাটা পর্ব শেষ করে আমরা আমাদের অটো কাকুর সঙ্গে এবং দীঘাকে টাটা বাই বাই করে আমরা আমাদের কাকিমার হোটেলে আবার ফিরে এসেছিলাম রাতের ডিনারটা একেবারে করে যাব বলে। আমাদের রাতের ডিনারে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত, গরম গরম ডাল, আলু ভাজা এবং লাল লাল ডিমের ঝোল, আর ছিল চাটনি আর পাঁপড়। তার সাথে ছিল প্রাণ জোড়ানো সকলের প্রিয় কোল্ড ড্রিঙ্কস। ব্যাস, এই ছিল আমাদের দ্বিতীয় দিনের ট্যুর। আমাদের পার্ট 2টা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের মতো এখানেই টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে পার্ট 3তে।